হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি। তো আজকেও আমরা নিয়ে এসেছি দেখো WBSSC গ্রুপ সি এর নতুন সিলেবাসের উপর কিছু প্রেডিক্টেবল কোয়েশ্চেনের সেট। আজকে আমরা করব ইংলিশের কিছু কমন যোগ্য ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন। এর আগেও আমরা দেখো আজকের সেট নাম্বার হচ্ছে 11। এর আগেও আমরা 10টা সেট কিন্তু আপলোড করে দিয়েছি, যারা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, এগুলো তোমাদের প্রিপারেশনের জন্য ভীষণই হেল্পফুল হবে। তো প্রথম প্রশ্ন আমরা দেখে নেব কি বলেছে। প্রিপোজিশন রিলেটেড কোয়েশ্চেন রয়েছে কি না, হি ইজ ইগনোরেন্ট ড্যাশ দ্য রুলস অফ দ্য গেম। তাহলে কি সে হচ্ছে গেমের যে রুল গুলো, গেমের যে নিয়মগুলো, সেগুলোর প্রতি সে ইগনোরেন্ট রয়েছে, সেটাই বোঝাচ্ছে এখানে, মানে মানছে না বা ইগনোর করছে। তো দেখো ইগনোরেন্ট অফ আমরা বলতে পারি এখানে অপশন এ। ইগনোরেন্ট অফ বলতে কি জানে না। ঠিক আছে, এই যে ফ্রেজটা, কারেক্ট ফ্রেজ হচ্ছে ইগনোরেন্ট অফ। এটার মানে কি জানে না বা অবগত নেই। ঠিক আছে, তো হি ইজ ইগনোরেন্ট অফ দ্য রুলস অফ দ্য গেম। ঠিক আছে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইগনোরেন্ট ইন টু অ্যাবাউট কিন্তু হবে না। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে, সে ইজ অ্যাডিক্টেড ড্যাশ টি। সে চায়ের প্রতি আসক্ত। তো তে বা প্রতিতে আমরা কি জানি, আমরা জানি কিন্তু এটা অ্যাডিক্টেড এর পরে আমরা টু বসাই। ঠিক আছে, বা তে বা প্রতিতেও আমরা টু বসাই। ঠিক আছে, তো অপশন বি, শি ইজ অ্যাডিক্টেড টু টি। সে চায়ের প্রতি আসক্ত। ঠিক আছে, অ্যাডিক্টেড টু মানে হচ্ছে কিন্তু আসক্ত হওয়া। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি আছে, সিঙ্গুলার প্লুরাল রিলেটেড কোয়েশ্চেন আছে। চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড ফোকাস। ফোকাসের আমাদের কারেক্ট প্লুরাল ফর্ম চেয়েছে। তো দেখো কি আছে, ফোকাসেস হয়, ফোসি হয়, ফোকাসিয়াম হয়, নাকি ফোকাস হয়। এটা কিন্তু হবে অপশন বি। ঠিক আছে, ফোসি। এটা কিন্তু একটা ইরেগুলার ল্যাটিন প্লুরাল। ঠিক আছে, ফোকাস ইজ অলসো ইউজ করা হয়, বাট ফোসি ইজ কারেক্ট একাডেমিক ফর্ম। ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট একাডেমিক ফর্ম। বাকি ফোকাস ইজ তো ইউজ করা হয়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কি বলেছে, সিনোনিম। চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট ইন মিনিং টু গ্রাফিটি। ঠিক আছে, তো গ্রাফিটি এর আমাদের সিনোনিম চেয়েছে। গ্রাফিটি মানে কি আনন্দিত বা সন্তুষ্ট করা। ঠিক আছে, করা বা আনন্দিত আমরা বলতে পারি। হুম, নয় মানে কি বিরক্ত করা, তাহলে এটা হবে না। ডিসপ্লিজ মানেও কি অসন্তুষ্ট করা, তাই না? প্লিজ মানে সন্তুষ্ট, ডিসপ্লিজ মানে অসন্তুষ্ট। ঠিক আছে, ফ্রাস্ট্রেটর সেম। আচ্ছা, শুধুমাত্র দেখো স্যাটিসফাই, স্যাটিসফাই মানেই কিন্তু সন্তুষ্ট করা বা আনন্দ দেওয়া। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট ইন মিনিং টু গ্রেভারি, সরি ভ্যাগারি। তো ভ্যাগারি যে ওয়ার্ডটা, এটার মানে কি, এটার মানে হচ্ছে খেয়াল বা হঠাৎ ইচ্ছা। ঠিক আছে, মানে কোনো কিছুতে হঠাৎ করে ইচ্ছা হওয়া, হঠাৎ করে খেয়াল হওয়া, সেটা কিন্তু আমরা বলবো। তো দেখো এটা কি হলো না, খেয়াল বা হঠাৎ ইচ্ছা। ওকে, তো এটা দেখো ফার্স্টে কি আছে, প্রেডিক্টেবিলিটি। প্রেডিক্টেবিলিটি মানে কি, প্রেডিক্টেবিলিটি হচ্ছে যেটা আগে থেকে প্রেডিক্ট করা যাবে, অনুমান করা যাবে। তো হঠাৎ যেটা হচ্ছে সেটা তো আমরা বলতে পারি না যে আহ ভ্যাগারি বা খেয়াল, হঠাৎ ইচ্ছা। ঠিক আছে, আমরা বলতে পারি আনপ্রেডিক্টেবল। ঠিক আছে, তো ভ্যাগারি ইংলিশে আমরা কি বলতে পারি, আনপ্রেডিক্টেবল আইডিয়া। ঠিক আছে, দেন আছে সার্টেনিটি। সার্টেনিটিও মানে কিন্তু নিশ্চয়তা, স্ট্যাবিলিটিও সেম। একমাত্র উইম, উইম মানে হচ্ছে কি তোমার হঠাৎ কোনো খেয়াল আসা বা ইচ্ছে হওয়া। অপশন সি, তাহলে স্ট্যাবিলিটি, সার্টেনিটি এগুলো কিন্তু হবে না। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। অ্যান্টোনিম চেয়েছে। চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু ডিলিজেন্ট। ঠিক আছে, ডিলিজেন্ট ওয়ার্ডটার আমাদের কি চেয়েছে, অপোজিট মিনিং চেয়েছে। তো কি আছে, ইন্ডাস্ট্রিয়াস আছে, লেজি আছে, অ্যাক্টিভ আছে, হার্ড ওয়ার্কিং আছে। তো ডিলিজেন্ট মানে কি, ডিলিজেন্ট মানে হচ্ছে কিন্তু পরিশ্রমী। দেখো ইন্ডাস্ট্রিয়াস মানেও পরিশ্রমী,
ঠিক আছে, হার্ড ওয়ার্কিং মানে পরিশ্রমিক, অ্যাক্টিভ মানে কি যে সক্রিয়, একমাত্র লেজি মানে হচ্ছে অলস। এবং পরিশ্রমের অপোজিট কি হয়? অলস। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে দ্য কারেক্ট অপোজিট মিনিং অর অ্যান্টোনিম ফর ডিলিজেন্ট ইজ লেজি, তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে দেখো, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু ভালনারেবল। তো ভালনারেবল ওয়ার্ডটার আমাদের অপোজিট মিনিং চেয়েছে। তো ভালনারেবল মানে কি? ভালনারেবল মানে কিন্তু দুর্বল বা সহজে আঘাতপ্রাপ্ত। দেখো উইক আছে, উইক মানে কি? উইক মানে হচ্ছে দুর্বল, তাই না? এবার আমাদের তো এখানে সিনোনিম চাইনি, চেয়েছে অ্যান্টোনিম। আচ্ছা, তারপরে আছে এক্সপোজড। এক্সপোজড মানে কি? এক্সপোজ মানে কি প্রকাশ করে দেওয়া, ঠিক আছে। তারপরে আছে কি রেজিলিয়েন্ট। রেজিলিয়েন্ট মানে কি দৃঢ় এবং সহনীয়, ঠিক আছে। যে খুব সহন করতে পারে, ঠিক আছে, বা দৃঢ় ইচ্ছা, ঠিক আছে। আর আরেকটা আছে সাসেপ্টেবল, এটাও কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রেজিলিয়েন্ট মানে দৃঢ় বা সহনীয় ইজ দ্য কারেক্ট অ্যান্ড কারেক্ট অ্যান্টোনিম অর অপোজিট মিনিং অফ ভালনারেবল, তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে? স্পেলিং চেক দিয়েছে স্পন্সর, তাই তো? স্পন্সর ওয়ার্ডটা স্পেলিং চেক। দেখো স্পন্সর, তাহলে স্পন এসপি, স্পন্সর, তাই তো? কারেক্ট স্পেলিং। দেখো এখানে আছে স্যার, স্পন্সর, স্পন্সর, স্পন্সর। তো একদম অপশন বি কিন্তু কারেক্ট আছে, SPONSOR, স্পন্সর, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ওকে, তো দেখো বুকে আছে। তো দেখো এখানে কি আছে? BUQUET, এটা কিন্তু কারেক্ট স্পেলিং, ঠিক আছে। এখানে একটা ইউ মিসিং, ইউ একটা মিসিং, এখানে ই মিসিং, আর এখানে এক্সট্রাই দিয়ে দিয়েছে, ঠিক আছে। এগুলো কিন্তু হবে না। অপশন বি ইজ দ্য কারেক্ট স্পেলিং ফর বুকে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি আছে? সেন্টেন্স স্ট্রাকচারের। আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্স আ গ্রামাটিক্যাল এরর। হি ইজ কেপেবল টু ডু দিস ওয়ার্ক ইন আ উইক। সে এই কাজটি এক সপ্তাহে করার জন্য কেপেবল, ঠিক আছে। তো দেখো কেপেবল টু ডু আছে, কেপেবল টু ডু আছে, আমরা কি বলে দেখি? কেপেবল অফ ডুইং, ঠিক আছে। কেপেবল অফ, কেপেবল এর পরে এরকম ভাবে হয়, দাঁড়া আমি বলি, প্লাস অফ প্লাস জিরো, তাহলে কেপেবল অফ ডুইং দিস ওয়ার্ক ইন আ উইক। তাহলে এখানে ভুলটা আছে, টু হবে না, অফ হবে, ডু হবে না, ডুইং হবে। এক মিনিট, একটু ঠিক করে লিখে দিই, ঠিক আছে। কেপেবল অফ ডুইং, তাহলে অপশন বি তে ভুল আছে। টু ডু হিজ, টু ডু দিস ওয়ার্ক এর জায়গায় কি হবে? কেপেবল অফ ডুইং দিস ওয়ার্ক, ঠিক আছে। চলো নেক্সট নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্স আ গ্রামাটিক্যাল এরর, ঠিক আছে। তো দ্য নিউজ আর ট্রু অ্যান্ড অ্যালার্মিং। তো দেখো নিউজ বলতে নিউজ কি? নিউজ হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে। নিউজেস কিন্তু হয় না, এটার কোনো প্লুরাল ফর্ম কিন্তু হয় না, ঠিক আছে। নিউজ হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। তুমি একটা নিউজকেও নিউজ বলবে, একটা খবর হলেও সেটাকে নিউজ বলবে, 10টা হলেও সেটাকে আমরা কিন্তু নিউজই বলবো, ঠিক আছে। নিউজেস কিন্তু হয় না, হয় না, ঠিক আছে। তাহলে এটা যদি আনকাউন্টেবল হয়, সিঙ্গুলার হয়, ঠিক আছে, তাহলে আর কি করে হবে, তাই না? আর ট্রু, নিউজ আর ট্রু, তাই তো? তাহলে এটা কিন্তু হবে অপশন বি, তাই তো? ঠিক বললাম তো? অপশন বি ইজ দা
correct answer for question number 161. নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এর প্রশ্ন দিয়েছে, ঠিক আছে? তো a short account of a person's life written by that person, ঠিক আছে? তো আমার এরকম বলতে চাইছে যে আমার জীবনের একটা পার্ট, ঠিক আছে, সেটা আমার কি আমার নিজের দ্বারা লেখা, একজন পার্সনের লাইফের ব্যাপারে তার নিজের লেখা। তো দেখো জীবনী বেসিক্যালি এটা একটা, কিন্তু যেহেতু নিজে লিখছে, তাই তো, তাহলে সেটা কি হয়েছে আত্মজীবনী, তাই তো। তো বায়োগ্রাফি তো হবে না। বিবলিওগ্রাফি কি থাকে? বিবলিওগ্রাফি হচ্ছে লিস্ট অফ স্টাফ, মানে যেখান থেকে তুমি মানে সোর্সেস, লিস্ট অফ সোর্সেস, বিবলিওগ্রাফি। এটা তো জীবনী। আচ্ছা, অটোবায়োগ্রাফি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে? বিলিভ দ্যাট ওয়ার অ্যান্ড ভায়োলেন্স আর আনজাস্টিফিয়েবল, ঠিক আছে। তো মানে বেসিক্যালি এখানে কি বলতে চাইছে যে শান্তি, তারা কি চাইছে, ওয়ার এবং ভায়োলেন্স আনজাস্টিফিয়েবল মানে বোঝে কি, যে সেই মানুষ বিশ্বাস করে যে ওয়ার এবং ভায়োলেন্স কিন্তু আনজাস্টিফিয়েবল, মানে সেটা সে কি, সে এক ধরনের অহিংসাবাদ বা শান্তিবাদ মানুষ, ঠিক আছে। যে ওয়ার বা ভায়োলেন্স কে কি বলবো সাপোর্ট করে না, সে শান্তি পছন্দ করে, হ্যাঁ। তো আমরা বলতেই পারি শান্তিবাদ বা অহিংসাবাদ, তাই তো। যেরকম গান্ধী ছিলেন, দেখো প্যাট্রিয়টিজম হবে কি, না প্যাট্রিয়টিজম কিন্তু হবে না, ঠিক আছে। এটা কি হবে প্যাসিফিজম, অপশন বি। ন্যাশনালিজমও হবে না, মিলিটারিজমও হবে না, ঠিক আছে। দিস অল লাইক সাপোর্টস ওয়ার অ্যান্ড ভায়োলেন্স, ঠিক আছে। মানে এরকম আমি পার্টিকুলারলি বলছি না যে ওয়ার বা ভায়োলেন্স কে সাপোর্ট করছে, বাট ইফ ইট ইজ নিডেড দেন দে উইল গো ফর ইট, ঠিক আছে। তো এগুলো কিন্তু হবে না, ঠিক আছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, ইডিয়ম রিলেটেড কোয়েশ্চেন দিয়েছে। মিনিং অফ দ্য ইডিয়ম টু বারি দ্য হ্যাচ, ঠিক আছে। কি আছে না, মিনিং অফ দ্য ইডিয়ম টু বারি দ্য হ্যাচ। তো টু বারি দ্য হ্যাচ, এই যে ইডিয়মটা, এটা কনটেক্সট কি, যে এন্ডিং হস্টিয়ালিটি, ঠিক আছে। মানে হস্টিয়ালিটি বা খারাপ যে বিদ্বেষ, ঠিক আছে, বিদ্বেষকে শেষ করে দেওয়া। এন্ডিং হস্টিয়ালিটি, ঠিক আছে। এইবার এন্ডিং হস্টিয়ালিটি যখন দেখো বিদ্বেষ শেষ হয়ে যাচ্ছে, তাহলে কি বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হতে পারে। তো আমরা বলতেই পারি টু বিকাম ফ্রেন্ডস এগেন, তাই তো, টু বিকাম ফ্রেন্ডস এগেন, অপশন এ, ঠিক আছে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টু ডিগ আ গ্রেভ, হচ্ছে গ্রেভ বা কবর খোদাই করা, সেটা হবে না। টু হাইড এভিডেন্স, এভিডেন্স বা প্রমাণ লুকিয়ে ফেলা, সেটাও হবে না। টু স্টার্ট আ কোয়ারেল, ঝগড়া শুরু করা, এটাও কিন্তু হবে না। বরং উল্টো হবে, এটার উল্টোটা হবে যে ঝগড়া শেষ করা, ঠিক আছে, আবার বন্ধু হয়ে যাওয়া। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো, এবং আজকে সেশনের লাস্ট কোয়েশ্চেন কি বলেছে, মিনিং অফ দ্য ইডিয়াম ইন দ্য নিক অফ টাইম, ঠিক আছে, ইন দ্য নিক অফ টাইম। তো ইন দ্য নিক অফ টাইম এটা বলতে কি বোঝায়, দেখো ইন দ্য নিক অফ টাইম এটার একটা যে কনটেক্সট, সেটা কি হচ্ছে যে একদম লাস্ট পসিবল মিনিটে, ঠিক আছে, মানে একদম শেষ মুহূর্তে কিছু একটা হচ্ছে, ইন দ্য নিক অফ টাইম, শেষ মুহূর্তে আমরা বলতে পারি, ঠিক আছে। দেখো টু লেট, খুব দেরি হয়ে গেছে, সেটা কিন্তু হবে না। ভেরি আর্লি, খুব তাড়াতাড়ি না। এট এ রিল্যাক্স পেস না, কি না, এট দ্য লাস্ট পসিবল মোমেন্ট, ঠিক আছে, একদম শেষ মুহূর্তে, ইন দ্য নিক অফ টাইম, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছো, কোনো রকম কোনো কনফিউশন নেই। যদি কোনো রকম কনফিউশন থাকে, কোথাও বুঝতে কোনো অসুবিধা থাকে, অবশ্যই কমেন্টসে জানাবে। এছাড়াও কে কতগুলি প্রশ্নের উত্তর নিজে থেকে করতে পেরেছো সেটাও কিন্তু একদমই জানাতে ভুলবে না। যারা যারা চ্যানেলে নতুন আছো বা এখনো সাবস্ক্রাইব করোনি, মেক শিওর টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে এরকমই নতুন নতুন ভিডিওর আপডেট কিন্তু তোমরা সকলের আগে পেয়ে যাবে।
এছাড়াও আমাদের কিন্তু সকাল 11টা AM এ এবং দুপুর 3টে PM এর সময় তোমাদের একটা করে লাইভ ক্লাস হয় ইংলিশের। এছাড়াও কোয়ান্টস, রিজনিং এবং জিকে এর ক্লাস কিন্তু তোমরা এই একই চ্যানেলে পেয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।